বন্ধুরা সকলকে স্বাগত আমাদের চ্যানেল জিও এক্সক্লুসিভে। আজকের এই ভিডিওটিতে আমরা ঢাল সম্পর্কে আলোচনা করব। স্লোপ, এই স্লোপ জিনিসটা জিওগ্রাফি বা জিওমরফোলজির ক্ষেত্রে একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই স্লোপ সম্পর্কে বিভিন্ন ধরনের যারা মরফোলজিস্ট রয়েছেন তারা তাদের মতবাদ দিয়েছেন যে কিভাবে একটা স্লোপ এভলিউশন ঘটে, কিভাবে একটা স্লোপ তৈরি হয়, এই সমস্ত সম্পর্কে। যেমন আমরা প্রথমে যদি যাই তাহলে ডেভিসের কনসেপ্ট পাবো, বা পেঙ্কের কনসেপ্ট পাবো, বা ইয়ংয়ের কনসেপ্ট পাবো, বা উডের কনসেপ্ট পাবো। এছাড়াও আরও অনেক মরফোলজিস্ট রয়েছে যারা এই স্লোপ সম্পর্কে তাদের যে থিওরিজ সেগুলো দিয়েছে। তো আজকের এই লেকচারাল ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কিভাবে একটা স্লোপ ইভলিউট ঘটে, একটা স্লোপের এভলিউশন কিভাবে ঘটে, কার মত অনুসারে, উডের মত অনুসারে। তো আমরা কনসেপ্টের ভেতরে প্রবেশ করব, কিন্তু তার আগে আমাদেরকে ঢাল সম্পর্কে একটু জানতে হবে। এবং এই ঢালের যে এলিমেন্ট বা ঢালের যে ভাগ, অ্যাকচুয়ালি ঢাল একটা স্বতন্ত্র বিষয়। প্রত্যেকটা ল্যান্ডের ক্ষেত্রে আমরা ঢাল পাবো, তাই ঢালের ভাগ আমরা বলবো না, ঢালের এলিমেন্ট বলবো। সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথম হচ্ছে ঢাল কি। এখানে একটা আমরা ভূমিরূপ বলেছি, এই একটা ল্যান্ডফর্ম সাপোজ রয়েছে। তো এই ল্যান্ডফর্মের যে টপ, এই টপ পয়েন্ট থেকে এর বটম পয়েন্ট পর্যন্ত যে কৌণিক যে ডিস্টেন্স, মানে আমি এইখান থেকে এইটুকু যে আমি কৌণিক একটা ডিস্টেন্স আমি পাচ্ছি, সেটাই হচ্ছে ঢাল। মানে এইখান থেকে এই এতটুকু যে কৌণিক যে ডিস্টেন্স আমি পাচ্ছি, তো দিস ইজ স্লোপ, তাই না? তাহলে আমি বলতে পারি যে একটা পর্বতের শীর্ষদেশ থেকে তার প্রান্তদেশ পর্যন্ত যে কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান, সেটাই হচ্ছে ঢাল। অর্থাৎ এ অ্যাঙ্গুলার মেজারমেন্ট বিটুইন দ্য টপ অফ মাউন্টেন অ্যান্ড দ্য বটম অফ মাউন্টেন ইজ কল্ড স্লোপ। এবার স্লোপের এলিমেন্ট বা স্লোপের ভাগ। তো দেখো, স্লোপ কিন্তু আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা নাম হচ্ছে কনভেক্স স্লোপ, কারণ এটা হচ্ছে উত্তল অংশ, তাই না? তো তার জন্য এটাকে আমরা কনভেক্স পার্ট বলতে পারি। এই অংশটা ক্ষেত্রে যে আবহবিকার বলো বা যে বিভিন্ন যে পার্টগুলো ঘটে নেচারের, সেটা কিন্তু সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়। এরপরে এই যে অংশটা আমরা কি দেখতে পাচ্ছি, স্টেপলি নেমে চলে আসছে। এই কনভেক্স হচ্ছে এইটুকু, ঠিক আছে? এই যে অংশটা, এটা কিন্তু খাড়াভাবে নেমে চলে আসছে। এটাকে আমরা বলছি ফ্রি ফেস। ফ্রি ফেস বাংলায় একটা খুব সুন্দর শব্দ আছে, সেটা হচ্ছে ভৃগু ঢাল। তো এটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এটা না হয় এইভাবে কনভেক্স হচ্ছে। তো এরপর এইটা সৃষ্টির কারণ হচ্ছে হয়তো ফল্ট হলো, মানে এই একটা মনে করো একটা ল্যান্ডফর্ম রয়েছে, তো এই মাঝে ফল্ট হলো। ফল্ট হলে কী হবে, এই ল্যান্ডফর্মটা এইভাবে নেমে যাবে, ফলে এইভাবে ফ্রি ফেসটা তৈরি হয়। অ্যান্ড দিস ইজ মেড অফ রক। তো এইভাবে কিন্তু ফ্রি ফেসটা তৈরি হয়। এবার ফ্রি ফেসের পর এখানে দেখা যাচ্ছে কি, যে ঢালটা কিন্তু আস্তে 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 কিন্তু মৃদু হচ্ছে, অত খাড়া হয় না। তাহলে এইটাকে আমরা বলছি লিনিয়ার স্লোপ। লিনিয়ার স্লোপ, এটা হচ্ছে লিনিয়ার পার্ট। আর লাস্ট এই অংশটা, এইটা কি, এটা হচ্ছে কনকেভ, অবতল পৃষ্ঠ। তাহলে দেয়ার ইজ ফোর্থ এলিমেন্ট অফ এ স্লোপ। কী কী বললাম, কনভেক্স, ফ্রি ফেস, নেক্সট হচ্ছে লিনিয়ার, এবং এখানে হচ্ছে কনকেভ। তাহলে এই চারটে পার্ট কিন্তু আমরা পেলাম একটা স্লোপের ক্ষেত্রে। এখানে উল্লেখ্য পয়েন্ট হচ্ছে, স্লোপ কিন্তু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এবং এমন কোনো ল্যান্ডফর্ম নেই যে ল্যান্ডফর্মের ক্ষেত্রে স্লোপ নেই। প্রত্যেকটা ভূমিরূপে স্লোপ থাকবে। অর্থাৎ তোমার সমভূমি বলো, তুমি যে অঞ্চলে বসবাস করো সেখানেও বলো, বা পাহাড় অঞ্চল বলো, মানে প্রত্যেকটা ল্যান্ডফর্মের কিন্তু এই যে স্লোপটা কিন্তু থাকবে। সে স্লোপটা হতে পারে বেশি বা কম। এই বেশি বা কমের মধ্যে, এই চারটে পর্যায়ের মধ্যে কিন্তু এই স্লোপটা কিন্তু বিস্তৃত থাকবে। এবার আমরা এন্টার করব উডের যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্য দিয়ে। যে কোনো কনসেপ্ট খুব সহজভাবে বোঝা আমাদের জরুরি। তাই আজকে এই যে স্লোপের যে এভলিউশন, সেই সম্পর্কে উড কে ছিলেন। এই উডের পুরো নাম হচ্ছে অ্যালেন উড।
যিনি ছিলেন একজন ব্রিটিশ সায়েন্টিস্ট বলা যেতে পারে বা মরফোলজিস্ট বলা যেতে পারে। তো তিনি 1942 সালে এই যে স্লোপের যে ডেভেলপমেন্ট সেই সম্পর্কে একটা থিওরি দিচ্ছে। খুব সহজভাবে উডের থিওরিতে উড কী বলেছে সেটা বুঝবো, কোনো জটিলতায় যাব না। আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কনসেপ্টটা বোঝা। এই কনসেপ্টটা বুঝতে পারলে নিজের ভাষা দিয়ে যারা ভিডিওটা দেখছে তারা এই বিষয়ে নোট তৈরি করতে পারবে। তো উডের যে তত্ত্ব, সেই তত্ত্বে তিনি প্রথমেই কি বলছে, একটা স্টিপ স্লোপ বা একটা খাড়া ঢালের কথা বলছে। এই খাড়া ঢাল কিভাবে ফর্ম হয়? আমরা বললাম যে গিরিজনী ভূয়ালনের ফলে যদি কোনো কারণে ফল্ট বা চ্যুতি সৃষ্টি হয়, এরকম একটা ফল্ট হলো, এই একটা ভূমি আছে, এবার ফল্ট হলো, ফল্টের ফলে কি এই পার্শ্বটা হয়তো নেমে গেল, তাহলে এইখানে কিন্তু খাড়া ঢাল সৃষ্টি হয়ে গেল। তাহলে এই কারণে একটা খাড়া ঢাল সৃষ্টি হলো। এবার এই যে খাড়া ঢালটা যে সৃষ্টি হয়েছে, এবার খাড়া ঢালটা সৃষ্টি হওয়ার পর এখানে কিন্তু আবহ বিকার সৃষ্টি হলো। আবহ বিকারের ফলে কি এই অংশগুলোকে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, আর যখন ক্ষয়প্রাপ্ত হবে এই পদার্থগুলো নিশ্চয়ই আকাশে উড়ে যাবে না, জলীয় বাষ্প হবে না, এখানে কিন্তু সঞ্চয় হবে। তাহলে এই পদার্থগুলো ক্ষয় হচ্ছে আর এখানে কিন্তু এগুলোকে সঞ্চয় হচ্ছে, ঠিক আছে, এইগুলো এখানে সঞ্চয় হচ্ছে, এই দিকে ক্ষয় হচ্ছে, এইদিকে সঞ্চয় হচ্ছে। তাহলে এইখানে ক্ষয় হলে কি হবে, এই পোর্শনটা কিন্তু মিলিয়ে যাবে, আর এখানে সঞ্চয় হলে এইটা বাড়বে। ফলে এই যে ঢালটা, এই যে স্টিপ ছিল, এটা কিন্তু ঢালটা কিন্তু ক্রমশ কিন্তু এই রকম আসছে। আর এই যে খাড়া ঢাল, এটা কিন্তু একটা পশ্চাৎ প্রসারণ বা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, মানে এই যে এইখানে ছিল কিন্তু এই বি এরকম চলে এলো, এটা আরও ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এখানে সঞ্চয় ঘটছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সঞ্চয় এইখানে চলে এলো, মানে এইখানে যে মানে প্রথমে এই পোর্শনে ছিল কিন্তু এইখানে চলে গেল, অর্থাৎ ল্যান্ডফর্মটা কিন্তু এবার এই রকম চলে আসছে। তাহলে এইখানে যে ঢালটা ছিল এইটা কিন্তু এইভাবে ক্ষয় হয়ে আর এইখানে সঞ্চিত হয়ে এই ঢালের যে রূপটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটাই হচ্ছে উডের মূল কনসেপ্ট, একটা খাড়া ঢাল যেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এখানে সঞ্চয় হচ্ছে এবং ঢালের যে জিওমেট্রিক শেপ সেটা পরিবর্তন হচ্ছে। উডের এই যে তত্ত্ব, এখানে কিন্তু তিনি ঢালকে 4টি ভাগ বলেছে। এই হচ্ছে অবতল পৃষ্ঠ বা এটা হচ্ছে কনভেক্স, তারপরে এখানে যে স্টিপ স্লোপ আছে, স্টিপ স্লোপের পর এখানে আছে রেক্টিলিনিয়ার মানে একটু মৃদু ঢাল, এবং এখানে আবার অবতল হচ্ছে, মানে এই পোর্শনটা আবার সেমভাবে কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে এই হচ্ছে উডের মূল যে কনসেপ্ট। এবার এই উডের কনসেপ্টের ফলে আবার কী ধরনের ভ্যালির ক্ষেত্রে সেটা হয় সেটা আমরা একটু দেখব। এখানে উপত্যকার মধ্যে কিভাবে স্লোপ ডেভেলপমেন্ট হয় তার জন্য 4টি ছবির মধ্য দিয়ে আমরা বুঝব। তো প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে একটা মুক্ত অঞ্চল, এবার তার উপর দিয়ে একটা নদী প্রবাহিত হওয়ার ফলে কিন্তু একটা গভীর উপত্যকা তৈরি হয়েছে। এবার এই উপত্যকাটা আস্তে আস্তে কী করছে, পার্শ্বক্ষয় বৃদ্ধি পাচ্ছে, আর পার্শ্বক্ষয় যখন বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু সেই যে ক্ষয়জাত পদার্থগুলো সেগুলো কিন্তু নিম্নে সঞ্চিত হচ্ছে, ফলে ওই গভীর উপত্যকাটা অনেকটা ভি আকৃতি ধারণ করছে, যেটা 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এবার এইভাবে ক্রমশ ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সেটা তলভাগে সঞ্চিত হচ্ছে এবং সেটা ক্রমশ ইউ আকৃতি ধারণ করছে, 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি। এবার এইভাবে আবার এই যে পার্শ্ব ইউ আকৃতির যে পার্শ্ব অংশ সেটাও কিন্তু আবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফলে এই 4 নম্বর ছবিটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সবচেয়ে ওপরে কিন্তু উত্তল ঢাল, তারপরে উত্তল ঢালের একটু নিচে আমরা একদম স্টিপ একটা স্লোপ দেখতে পাচ্ছি, মানে খারাপভাবে নেমে এসছে, তারপর একটু স্লোপটা মৃদু হয়েছে এবং লাস্টে কিন্তু আবার অবতল ঢাল। অর্থাৎ ওই যে উডের যে 4টে যে ফর্ম ছিল না, তো প্রথমে হচ্ছে কনভেক্স, তারপর হচ্ছে ফ্রি ফেস, তারপর রেক্টিলিনিয়ার এবং লাস্টে কনকেভ, এই ফর্মের মধ্য দিয়ে কিন্তু একটা উপত্যকাতেও ঢাল ডেভেলপ করেছে। তাহলে এই ছিল আজকের উডের তত্ত্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।